आरएफ जिंदाबाद 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 आईएसएफ चेयरमैन नौशाद सिद्दीकी भाईजान जिंदाबाद 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 कांग्रेस विधायक आईएसएफ चेयरमैन नौशाद सिद्दीकी भाईजान स्वागतम 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 नौशाद सिद्दीकी भाईजान स्वागतम 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 नौशाद सिद्दीकी भाईजान स्वागतम 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 নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে এই লড়াই চলছে চলছে চলবে নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে বাংলা বাঁচানোর লড়াই চলছে চলছে চলবে নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে মানুষের লড়াই চলছে চলছে চলবে নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছে চলছে চলবে এই ভাইজানের নেতৃত্বে এই লড়াইয়ে শামিল হও কে যারা তৃণমূলের নেতারা মাঠে প্রোগ্রাম করতে দিল না খোঁজ নিয়ে দেখবেন যারা প্রোগ্রাম করতে দেয়নি তাদের 90% কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ নন মুসলিম ভাইরা হয়তো খুব বেশি হলে 10% আছে তাও সন্দেহ আমার তাও সন্দেহ আছে সেই ওই 90% হোক বা যারা প্রোগ্রাম করতে দেয়নি আজকের পরে তাদের বলবেন এই ভাই তুমি তো প্রোগ্রাম করতে দিলে না নওশাদ ভাইকে তুমি এখানে প্রোগ্রাম করতে দিলে না নওশাদ ভাইয়ের পরিবর্তে অন্য জায়গায় প্রোগ্রাম করলো ওখানে এসে একটা কথা বলে গিয়েছে আপনার যে দাদুর কবরটা আপনার জাব্বার কবরটা আম্মার কবরটা এখনো সুরক্ষিত আছে ওনার বাপের কবরের উপরে দাদুর কবরের উপরে নানার কবরের উপরে এখনো যে মদের ফ্যাক্টরি হয়নি জুতোর ফ্যাক্টরি হয়নি এটা মমতা ব্যানার্জির জন্য নয় নওশাদ সিদ্দিকীদের মতো মানুষের করা মামলাতে এখনো হয়নি বলবেন আজকের পরে যে তুমি যে নওশাদ সিদ্দিকীকে আটকানোর চেষ্টা করছো নওশাদ সিদ্দিকী এসে বলে গিয়েছে তোমার বাবার দাদুর কবরটা যে এখনো সুরক্ষিত আছে তোমার মাদ্রাসাটা যে এখনো সুরক্ষিত আছে ঈদগাহটা যে এখনো সুরক্ষিত আছে মসজিদটা যে এখনো সুরক্ষিত আছে বল্লুর জাত দিয়ে ভেঙে দেয়নি সেটা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আর তোমার এমপি তোমার এমএলএ নামটা কি গো এনার মামলাতে নয় নওশাদ ভাইজানদের মতো কোটি কয়েক মানুষের মামলাতে এটা তাদের মাথায় ঢুকিয়ে দেবেন বলতে পারবেন তো নাকি উনি ভাবছেন মমতা ব্যানার্জি বাঁচাবে ওনাকে মানিক বাবুকে বাঁচাতে পারলো না মানিক বাবু এদিক সেদিক করে সে কোথায় কোথায় ম্যানেজ করেছে মানিক বাবু ভালো জানে আর শুভেন্দু বাবু ভালো জানে বুঝতে পারছেন আমি কি বলছি এই যে জামিন যে পেয়েছে মানিক বাবু ভালো জানে আর শুভেন্দু বাবুই ভালো জানে কিভাবে জামিনটা পেলো বুঝে আসছে আমি কি বলছি লাইন করে জামিন পেয়েছে ওই পার্থবাবু জামিন পেয়ে গেছে আমরা তো অনেক কিছু দেখছি ও শুভেন্দু বাবুই ফিক ফিক করে হাসছে আর পার্থবাবুই হাসছে কোন লাইন দিয়ে জামিনটা হয়েছে আমার বলার বক্তব্য যে মমতা ব্যানার্জির জন্য যে অভিষেক ব্যানার্জির জন্য আপনারা আমাদেরকে ডিস্টার্ব করছেন সেই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি আপনার দাদুর কবরটা সুরক্ষিত করার কথা একবারও ভাবছে না আপনার মাদ্রাসা মসজিদকে রক্ষা করার কথা ভাবছে না আপনারা যাদেরকে বিজেপির দালাল বলছেন যাদেরকে আপনারা মারধর করছেন মিথ্যা মামলা দিচ্ছেন সেই নওশাদ সিদ্দিকীরা শামসুর আলী মল্লিকরা আপনার বাপ দাদুর কবরটাকে বাঁচানোর জন্য মাঠে ময়দানে লড়াই করছে আইনি লড়াই করছে